পবিত্র কাবাঘর ধ্বংসে গিয়েছিল ইয়েমেনের শাসক আব্রাহা, কিন্তু মক্কার উপকণ্ঠেই ধ্বংস হয়েছিলেন তিনি। আল্লাহর গজবে যে স্থানে আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছিল সেটিকে বলা হয় ওয়াদি মুহাসসার। ঘটনাটি এমন যে আব্রাহা ওয়াদি মুহাসসার পেরিয়ে মক্কা অভিমুখে রওনার সময় হাতিকে হাঁকাতে চেষ্টা করেন। তখন সামনে না গিয়ে বসে পড়ে হাতিরা। এরপর শত চেষ্টা করেও হাতিকে মক্কামুখী করা যায়নি। এরই মধ্যে আসতে শুরু করে আবাবিল পাখি, যাদের সবার মুখে একটি এবং পায়ে দুটি কঙ্কর ছিল। আর এই কঙ্কর মাথায় পড়ার সাথে সাথে ধ্বংস হয়েছে আব্রাহার হস্তি বাহিনীর 40 থেকে 60,000 সৈন্য। ইরান যেদিন ইসরায়েলের শত শত ড্রোন ছুড়ে সিরিয়া কনসুলেটে এবং ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের জবাব দিয়েছিল, ঠিক তখন এই ড্রোনগুলো মনে করিয়ে দেয় আব্রাহার ঘটনাটি। ড্রোনগুলোর সাথে তুলনা করা চলে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখিদের সাথে, কারণ এই ড্রোনের মাধ্যমে ঘাম ছুটে গিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু সহ পশ্চিমাদের। পশ্চিমা এবং ইসরায়েলের দুর্ধর্ষ সমর ব্যবস্থাও রুখতে পারেনি ইরানের ড্রোনকে। এই হামলা তো ইরানের কাছে কিছুই নয়, তারা শুধুমাত্র পশ্চিমাদের কাছে বার্তা পাঠাতে চেয়েছিল যে কোনো সময় ইসরায়েলে রক্তগঙ্গা বইয়ে দিতে পারে ইরান। তাদের সেই শক্তি এবং সাহস দুটোই আছে। ভয় পেয়েছিল পশ্চিমারাও। বোকা নেতানিয়াহুকে বারবার বলেছিল ইরানকে আর না ঘাটাতে। ইরানের শক্তি প্রবল, রাইসি ক্ষেপলে ধ্বংস হয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি। ভেতরে ভেতরে কাঁপছিলেন নেতানিয়াহু, কিন্তু শয়তানের ধ্বংস তো অবধারিত। সে কারণেই বারবার বেপরোয়া হয়ে ওঠে হায়েনা রাষ্ট্রটি। নিরীহ ফিলিস্তিনিদের ধ্বংসের খেলায় মেতে উঠেছে ইসরায়েল। তবে এবার ভাবার সময় হয়েছে। তার প্রমাণ ইসরায়েলে ইরানের হামলা। 300 ড্রোন সহ মিসাইলের বদলে মাত্র 3টি ড্রোন ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেল আবিব। আর এই জবাবে যেন হেসেই কুল পাচ্ছে না ইরান। এই হামলা হয়েছে বলে স্বীকারোক্তি দেয়নি তেহরান, কারণ ইসরায়েলকে আরও একটু দ্বিধায় রাখতে চায় তেহরান। সময় আসলে উড়ে আসবে ঐতিহাসিক আবাবিল পাখিদের মতো ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইল, যাতে করে কয়েক সেকেন্ডের মধ্যেই গুড়িয়ে যাবে ইসলামের শত্রু ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, 71।